ঠিকঠাক করে পড়াশোনা না করে এক্সাম না দেয় পরে তো নিজেই ভেঙে পড়বে, কষ্ট পাবে। বোঝো না, মনোযোগ। ওটা কোথায় রে? কোনটা? শিক্ষা করতে বলতে কোন কাগজটা? আমার কাছে স্বামী হিসেবে কোনো দাবি তুমি কোনোদিনও করতে পারবে না, সেই কথা তোমায় আমি দিতে হবে ময়না। কি করতেছেন আপনি আলমারি থেকে? কি হলো বর্দি? বর্দি কি হয়েছে? বসো বসো। বজ্র, এই বজ্র, মোহ, মেজদি, কে কোথায়? আসো, শিগগিরই এসো। বসো, আস্তে আস্তে। কি হয়েছে রে ছোট? কি হয়েছে? এত হাঁকটা দেখো না, মাথাটা ঘুরে গেছে। আবার কি হলো? হ্যাঁ, কি হলো? কার কি? তোমার কি হলো? কিছু হয়নি, কিছু হয়নি। আমার চুটকি বাড়াবাড়ি করিস না প্লিজ। কি বাড়াবাড়ি করছে? আমি না ধরলে এক্ষুনি মাথা ঘুরে পড়ে যেত। আরে বাবা, কিচ্ছু হয়নি বলছি না, সামান্য একটু মাথাটা ঘুরে গেছে গো। আচ্ছা স্যার, আমি একটু জল নিয়ে আসি বরঞ্চ। জেঠিমণি, জেঠিমণি, তুমি তো ঘরে যাবে, একটু রেস্ট নেবে। বাবা তোরা কেন সবাই মিলে ব্যস্ত হচ্ছিস? এত বলছি না, কিচ্ছু হয়নি আমার। বালিশ নিয়ে তাড়াতাড়ি, বালিশ কিছু হয়নি, কিছু হয়নি। ছোট জলটা খাওয়াতে যাও, জলটা খাও। এটা কিন্তু ভালো কথা নয় দিদি ভাই, যে মাথাটা ঘুরে গেল। তোমার তো নিজের প্রতি খেয়াল রাখতে হবে, তুমি জানো তো তোমার হাই প্রেশার। হ্যাঁ নিশ্চয়ই প্রেশারটা বাড়িয়েছো। হ্যাঁ আবার কি, দুদিন ধরে ময়নাকে নিয়ে ভেবে যাচ্ছে না, নিজের প্রতি কোনো খেয়াল নেই। চুপ কর তুই। বাহ, দুদিন তাহলে ওষুধটা খাওনি, খুব ভালো কাজ করছো, খুব ভালো। দিদি ভাই, এটা কিন্তু খুব খারাপ করেছো জানো। তুমি এখন ময়নার জন্য নিজের ওষুধ খেতে ভুলে গেলে, এটা কোনো কাজের কথা হলো না। কেন রে মেজো, তোর বজ্র, তোর বিহান, এদের পরীক্ষা হলে তুই কি করতিস? সকালে উঠে ব্রেকফাস্ট। সেই তা তো বলবি, তোদের মা তো তোদের জন্য জীবনে কিচ্ছু করেনি, তাই না? না না, এরকম মিথ্যে কথা আমি বলতে পারি না। তুমি অনেক কিছু করেছো। ওই তো যখন পড়তে বস বলে দুগা পিঠে দিয়েছো। বজ্র, তুমি বলো তো, তুমি ওই রাত জেগেছো আমাদের জন্য? আহ বজ্র, থাম না। বর্দি, এখন ঠিক লাগছে? কিছু হয়নি বললাম তো, ব্যস্ত হোস না। ওষুধটা তো খাওয়ার দরকার ছিল, বলো। হ্যাঁ না না, সেসব কথা তো শুনবে না তোমার দিদি। ছাড়ো না, দুদিন ওষুধ না খেলে কোনো মহাভারত অশুদ্ধ হয় না। ব্যাস হয়ে গেল, শুনলে সবাই। আর এই জন্য তুমি মাথা ঘুরে পড়ে যাচ্ছিলে, তাই তো? দাদা ভাইকে কেউ ফোন করে বলো না। না না বাবা না, তো দাদা ভাইকে জানাতে হবে না। তো দাদা ভাইকে জানালে ময়নাকে ওই পরীক্ষার হল থেকে কে নিয়ে ফিরবে বল দেখি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি আপাতত পাড়ার ডাক্তারকে তো ডেকে আনি। হ্যাঁ সেই ভালো। আমি রোদ্দুরকে একটা খবর দিই। আরে না না, জানতে পারলে বলছো যে আমাকে কেন জানাওনি? খবর দিতে নিষেধ কর। না না, বিরক্ত করতে নিষেধ করো। খারাপ হবে। ময়নাকে নিয়ে আসবে কে? আহা দাঁড়াও না, আমি কে ডাকছি নাকি? খবরই তো দিচ্ছি। আমি বারণ করছি, তুমি আরে দাঁড়াও। না না, কোনো খবর দিতে হবে না, ওকে কোনো খবর দিতে হবে না না, আজকে আমি আসতে পারবো না, একটু পার্সোনাল কাজ আছে। আচ্ছা আমি আপনাকে একটু পরে ফোন করছি, একটা বাড়ি থেকে ফোন আসছে। হ্যাঁ রাখছি। হ্যাঁ মেজো কাম্মা বলো। হ্যালো রোদ্দুর, বলছি তোর মায়ের শরীরটা কিন্তু ভালো না রোদ্দুর।
কি হয়েছে স্যার? আপনি কিছু করবেন? মানে সেটা কি? সেই প্রশ্নটা তো আমারও। কি এটা? স্যার আমি কি করে জানেন এটা কি? তোমার টেবিল থেকে এটা নিচে পড়লো তোমারই পায়ের সামনে, আর আমি জানবো কি এটা? না স্যার, আমার টেবিল থেকে তো কিছু পড়ে নেই। একবার কি দেখুন স্যার, মানে আমি তো টুকলি করছো? স্যার, না স্যার,